এই এক মুঠো চিনিয়া বাদাম গরম তেলে দিয়ে দেখুন কি মজার রেসিপি হয়। অসম্ভব স্বাদের একটি রেসিপি, ট্রাই করে দেখবেন। চলুন দেখি কি মজার রেসিপিটা হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যা পড়েই গেল। তো দেখতেই পাচ্ছেন আজকেকার রেসিপি। এইটা হচ্ছে আমার মুখরোচক চিড়ে ভাজা। দেখতে যতটা সুন্দর আর আকর্ষণীয়, খেতে কিন্তু অসম্ভব মজা। ট্রাই করে দেখবেন। মুচমুচে সাদা ধপধপে চিড়ে ভাজার মধ্যে এই লাল লাল যখন বাদামগুলো মুখে পড়ে, দুর্দান্ত স্বাদ তৈরি হয়। তো এই ধরনের চিড়ে ভাজা করে আমরা এয়ারটাইট জারে রাখতে পারি প্রায় 1-1.5 মাস। কিন্তু যতগুলো আমি বানিয়েছি আপনাদের দেখানোর জন্য, এই কটা আমার এক সন্ধ্যাতেই শেষ হয়ে যাবে। আর এই ধরনের চিড়ে ভাজা বর্ষার সময় চায়ের সঙ্গে সন্ধেবেলায় জাস্ট জমে যাবে। ট্রাই করে দেখবেন। এই চিড়ে ভাজাগুলো করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিড়ে। এই দেখতে পাচ্ছেন কাপটা কতটা। তো এই 1 কাপ চিড়েটাকে প্রথমে আমি খুব ভালো করে চেলে নেব, বা আপনার যদি কুলো থাকে তো কুলো দিয়েও ঝাড়তে পারেন, যেন ওর নোংরাগুলো বেরিয়ে যেতে পারে। যেমন ওই কাঁকড় বা কিছু যদি থাকে পাউডার, সেটাও যেন বেরিয়ে যায়। জাস্ট আমার কাজটা হচ্ছে যেন তেলটা বেশি নোংরা যেন না হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো ধুলো চেলে বেরিয়ে আসলো। তো আরও কিছু প্রিপারেশন করতে হবে। যেমন এখানে এক থালা নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে দিয়েছি পেপারটাকে বেশ 4 ভাগের আমি মুড়িয়ে রেখেছি, মোটা মতনই দিলাম। তার উপরে 2টো টিস্যু পেপারও পেতে দিচ্ছি। এটা দিলে পরে কি হবে, এক্সেস যে তেলটা উঠবে সেটা পেপারগুলোতে শুষে নেবে। তো প্রথমে চলে এলাম এখানে কড়াইয়ে। তেলটা যখন খুব হালকা গরম হয়েছে, তখনই আমি এই কারি পাতা দিয়ে দিয়েছি ভাজার জন্য। এটা কারি পাতা ফ্লেভারটা খুব ভালো আসে। কারি পাতা যখন আপনি তেলে ভাজবেন তখন কিন্তু এই ধরনের প্রচুর তেল দিয়েছি আমি, জাস্ট অনেক কিছু ভাজা হবে বলে। তো কারি পাতা কিন্তু একদম হালকা গরম তেলে দেবেন, না হলে কারি পাতা যা তেলে যাওয়ার সাথে সাথে তার যেভাবে চিটপিট চিটপিট করে, পুরো মুখ হাত আপনার ভর্তি হয়ে যাবে, পুড়ে যাবেন। সেজন্য একদম মিডিয়াম ফ্লেমে, একদম হালকা তেল যখন গরম তখনই আমি দিয়েছি। আর বেশ 2-3 মিনিট ধরেই আমি এটাকে ভেজেছি। তো যাই হোক, আমার কারি পাতা ভাজা। তারপর এবার দিয়ে দিলাম আমি কিছু চিনে বাদাম। এটাকেও আমি ভেজে নিলাম। অতিরিক্ত গরমে এগুলো ভাজলে পরে কি হয়, পুড়ে যাবে। তো সেজন্য হালকা গরম তেলটাতে আমি ভেজে নিলাম। বারবার আর অল্প তেল দিয়ে তো ভাজা সময় লাগবে, সেজন্য যেই তেলটাতে আমি চিড়েটা ভাজবো সেই তেলটাতেই এই বাদামগুলো ভেজে নিলাম। তো কিছু কাজু বাদামও ভেজে নিলাম একদম বাদামি কালার নিয়ে। তো এইভাবে আবার 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কা 2টো আমার চিড়ে ভাজাতে দেব ঝাল করার জন্য। তো 2টো নিয়েছি, আমার প্রয়োজন হিসাবে আমি ঝালটা দেব। তো যাই হোক, তো দিয়ে দিলাম। এই তো 1 মুঠো চিড়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সমানভাবে সমস্ত চিড়েগুলোই ফুলে যায়। সুন্দর ভাজা হয়ে গেল। আর এই তো টিস্যু পেপার পেতে রেখেছিলাম, তার উপরে চিড়েগুলোকে ঢেলে দিলাম। আর হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন ভেজায়, বেশি গরমে গরমে লাল না হয়ে যায়। তো এইভাবেই সমস্ত চিড়েগুলোকে 1 মুঠো করে দিয়ে আমি এভাবে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যেন সমানভাবে সব ভাজা হয়ে যায়। আর এভাবে ভালো করে তেলটা ঝরিয়ে দেব। ঝরিয়ে দিয়ে এটাকে আবার আমি সেই জায়গাতে ঢেলে দেব কাগজের ওপরে। আর তেলের মধ্যেও যদি পড়ে থাকে 1-2টো, সেটাকে উঠিয়ে নেব, কেন কি ওটা লাল হয়ে যাবে বেশি। তো এখানে এই তো চিড়ে ভাজাটা দেখতেই পাচ্ছেন একদম ফুলে 4 ডবল হয়ে গেছে। তো উঠিয়ে নিলাম। আর এইভাবেই বাকি সমস্ত চিড়েগুলোকে আমি ভেজে নেব। এই তো চিড়েগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে একদম মুচমুচে। এটাকে আর ভেঙে আমার দেখানোর কোনো দরকারই নাই, কেন কি আপনি বুঝতেই পারছেন। তো দিয়ে দিলাম বাদামগুলো, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আর এই তো কারি পাত্তাগুলো দিয়ে দিচ্ছি। শব্দ শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটাই মুচমুচে হয়েছে কারি পাত্তাগুলো। এখানে যে 2টো লঙ্কা নিয়েছিলাম, 2টো লঙ্কা দেবো না, আমি 1টি লঙ্কার হাফ দেব। ভীষণই ঝাল কিন্তু এই লঙ্কাটা, সেই জন্য অল্প হাফ একটু আমি কুচি করে দিয়ে দেবো এর ভিতরে। আর দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন। তো নুনটা এখানে আমি দিচ্ছি বিট নুন। আপনি যে নুন আপনার পছন্দ সেটাই আপনি দিতে পারেন। আর এইভাবে মাখিয়ে নেব। আপনি চাইলে পরে এর ভিতরে চাট মশলাও দিতে পারেন। যেহেতু আপনি নিজে খাবেন, নিজের মতন করে মাখিয়ে খাবেন, নিজের মতন করে ফ্লেভার দিয়ে খাবেন। টেস্টটাও অবশ্যই আপনার নিজের মতো। ভালো লাগলে পারে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন।